ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নলেজ হাব। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব আইটিআই ফর্ম ফিল আপ তোমরা কিভাবে করবে, কত টাকা পেমেন্ট করতে হবে এবং কি কি ডকুমেন্টস লাগবে এবং কোথায় জমা করতে হবে, এই সমস্ত কিছু নিয়েই আজকে ভিডিও। পাশাপাশি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করো। অ্যাট ফার্স্ট আমরা একটি ব্রাউজার ওপেন করে নেব। মোবাইল থেকেও করতে পারো তোমরা চাইলে, ডেস্কটপ মোডটিকে অন করে নেবে। আমি ডেস্কটপ থেকে করছি। যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেওয়ার পর আইটিআই লিখে সার্চ করলে ফার্স্ট যে ওয়েবসাইট আসবে এই ওয়েবসাইটটিতে আমরা ক্লিক করব। এখানে গাইডলাইন রয়েছে, গাইডলাইনে বেশ কিছু ডিটেলস তোমাদেরকে জানানো রয়েছে। ছেলেদের জন্য 200 টাকা এবং মেয়েদের জন্য চার্জেস হলো 100 টাকা ফর্ম ফিল আপের চার্জ, এবং পাসওয়ার্ড যা তোমাদের কিন্তু ডেট অফ বার্থ হবে। এটুকু ক্লিয়ার করলাম। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ক্যান্ডিডেট সার্ভিস অর্থাৎ প্রার্থীদের পরিষেবা। এখানে দুটো অপশন রয়েছে, একটা নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন এবং একটি রয়েছে অলরেডি রেজিস্টার্ড। যদি তোমরা রেজিস্টার করে থাকো সেক্ষেত্রে সাইন ইন অপশন অলরেডি রেজিস্টার এখানে ক্লিক করতে হবে, এবং যেহেতু আমরা নিউ অ্যাপ্লাই করছি সেক্ষেত্রে আমাদের নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন এখানে ক্লিক করব। আমরা করার পর এইরকম একটি ইন্টারফেস তোমরা দেখতে পেয়ে যাবে, যেখানে ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন বলে অপশান থাকবে এবং প্রথমে রয়েছে ফার্স্ট নেম, তোমাদের প্রথম নাম, মিডিল নেম যদি কোনো মধ্য নাম থাকে যেমন কুমার বা কোনো কিছু যদি থেকে থাকে, এবং তারপরে সিওর নেম অর্থাৎ পদবী, তোমাদের টাইটেল তোমরা এখানে লিখবে। তারপর রয়েছে ফাদার্স নেম, বাবার নাম সম্পূর্ণটাই লিখতে হবে, মাদার্স নেম মায়ের নাম লিখতে হবে, তারপর ডেট অফ বার্থ, তারপর আধার নাম্বার। তো এরপর তোমরা তোমাদের মোবাইল নাম্বার ইনপুট করবে, আমি ইনপুট করে ফেলছি। তারপর ইমেল আইডি, দেন জেন্ডার সিলেকশন। তো এগুলো সমস্তটাই ফিল করার পরে ক্যাপচা কোড ইনপুট করতে হবে, দেন রেজিস্টার অপশানে ক্লিক করতে হবে। রেজিস্টার অপশানে ক্লিক করার সাথে সাথেই তোমাদের মোবাইলে কিন্তু ওটিপি চলে আসবে। এই ওটিপি ইনপুট করার পর ভ্যালিড অপশানে ক্লিক, দেন ক্লোজ। এরপর আমরা এখানে লগ ইন করবো কীভাবে, প্রথমে আমাদের মোবাইল নাম্বার, দেন এন্টার পাসওয়ার্ড। পাসওয়ার্ডটা আমি আগেই বলে দিয়েছি, তোমাদের ডেট অফ বার্থ অর্থাৎ জন্ম তারিখ। এরপর দেখতেই পাচ্ছ এরকম প্রোফাইল। আগে কিন্তু এমন ধরনের সিস্টেম ছিল না। এর মধ্যে আমাদের যে গ্রুপে আমরা অ্যাপ্লাই করতে চাই সেই গ্রুপটিকে আমরা সিলেক্ট করব। তারপর দেখতেই পাচ্ছ এরকম অ্যাপ্লিকেশন চলে আসবে। প্রথমে ফার্স্ট নেম যেগুলো অলরেডি রয়েছে, বেশ কিছু অপশান রয়েছে যা কিন্তু আমরা রেজিস্টার করার সময় ফিল করেছিলাম, সেগুলো আর ফিল করার প্রয়োজন নেই। তো এখানে যেগুলো ফিল করতে হবে, রিলিজিয়ান ধর্ম, কাস্ট কোন ক্যাটাগরি তোমরা অন্তর্গত, তা যদি জেনারেল হয় জেনারেল, এসসি এসটি ওবিসি যদি থাকে সেগুলো তোমরা এখান থেকে সিলেকশন করবে। তারপর রয়েছে আর ইউ ফিজিক্যালি চ্যালেঞ্জড, আপনি কি শারীরিক প্রতিবন্ধী, যদি ইয়েস হয় তাহলে ইয়েস, যদি না হয় তাহলে নো করবে। তারপর রয়েছে জেন্ডার মেল ফিমেল, তারপর বিবাহিত কিনা তা এখানে জিজ্ঞাসা করা হচ্ছে। তারপর রয়েছে অ্যাড্রেস, এখানে তোমাদের গ্রাম লিখতে পারো অথবা পুরো ঠিকানাটাও লিখতে পারো, কোনো সমস্যা। তারপর রয়েছে রাজ্যের নাম, স্টেট, তারপর রয়েছে থানা, তারপর পোস্ট অফিস, এরপর রয়েছে পিনকোড। প্রত্যেকটা ডিটেলস তোমরা সঠিকভাবে ইনপুট করবে। এইগুলো ফিল করার পরে একদম শেষের দিকে একটি অপশান তোমরা পেয়ে যাবে, যেখানে তোমাদেরকে বলা হচ্ছে যে তোমাদের যদি কোনো রকম সার্ভার ইস্যুর জন্য ডাবল পেমেন্ট হয়ে যায়, সেই পেমেন্টের রিফান্ডটা তোমরা কিভাবে নিতে চাও। এখানে তোমরা চাইলে একটা অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিতে পারবে, অথবা যে পেমেন্ট মেথড থেকে তোমরা পেমেন্ট করেছো সেই পেমেন্ট মেথডে তোমরা পেমেন্টটি রিফান্ড নিতে চাও। এখানে দেখতে পাচ্ছ সেভ করার পর রেকর্ড সাকসেসফুলি। এবার এখানে দেখো পলিটেকনিক 1 ইয়ার রয়েছে, আইটিআই মাধ্যমিক গ্রুপে রয়েছে, 8 পাস গ্রুপে রয়েছে, প্রত্যেকটা আলাদা আলাদা ভাগ রয়েছে। তোমরা যেটাতে চাইবে সেটাতেই অ্যাপ্লাই করতে পারবে যদি তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থেকে থাকে। এরপর আমাকে যদি পেমেন্ট করতে, তাহলে আমাকে কি করতে হবে, পেমেন্ট করার জন্য কন্টিনিউ টু পেমেন্ট উইন্ডো এই যে অপশান রয়েছে এইখানে ক্লিক করলে কন্টিনিউতে আমরা পেমেন্টটা করতে পারবো। পেমেন্ট প্রসেসটা আমি তোমাদেরকে এবার দেখিয়ে দেবো। কন্টিনিউ বাটনে ক্লিক করলাম, করার পর এখানে দেখো অ্যাপ্লিকেশান ফিস ফর আইটিআই ই গ্রুপ 200 টাকা, আইটিআই এম গ্রুপ 200 টাকা এবং অ্যাপ্লিকেশান ফি পলিটেকনিক 450 টাকা। তো এর মধ্যে যেটা তোমার প্রয়োজন হবে সেটা ছাড়া তোমরা বাদবাকি টিকগুলো কিন্তু তুলে দেবে। যে চেক বক্সগুলো ফাঁকা রাখবে সেগুলো তোমরা অ্যাপ্লাই করছো না, টিক মার্ক করছো সেটিতেই তোমরা কিন্তু অ্যাপ্লাই করছো, এমনটাই বিষয়। এরপর আমরা মেক পেমেন্টে ক্লিক করব। করার পর আমরা নেট ব্যাঙ্কিং হতে পারে, কার্ড দিয়ে করতে পারো, ইউপিআই দিয়ে করতে পারো, তোমরা পেমেন্টটিকে তোমরা কমপ্লিট করবে। তো দেখো পেমেন্ট কমপ্লিট হয়ে যাওয়ার পরে এইরকম একটি অপশান আসবে, পেমেন্ট ইজ কমপ্লিটেড সাকসেসফুলি, ক্যান্ডিডেট নাও টু ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট অ্যান্ড হি অর সি শুড আপলোড অল নেসেসারি সাপোর্টিং ডকুমেন্টস ইন অরিজিনাল ইমিডিয়েটলি ফর ভেরিফিকেশান। অর্থাৎ ভেরিফিকেশান করার জন্য তোমাদের কিন্তু অরিজিনাল ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে বলা। এখান থেকে পেমেন্ট যেহেতু করে দিয়েছি এম গ্রুপ অর্থাৎ মাধ্যমিক পাশের, এবার ডকুমেন্টস আপলোড করব কিভাবে আমরা দেখে নাও। এখানে দেখো ক্লিক হিয়ার টু আপলোড ডকুমেন্টস, এখানে ক্লিক করলাম। এখান থেকে আমাদেরকে ডকুমেন্টস চুজ করতে হবে, সিলেক্টে গেলাম। যাওয়ার পর এখানে প্রথমে রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি, আধার কার্ড, কাস্ট সার্টিফিকেট এবং মাধ্যমিক, এই টোটাল 4টি ডকুমেন্টস আপলোড করতে হবে আমাদেরকে।
এবং সাইজ মেনশান করা রয়েছে, বাংলাতেও লেখা রয়েছে, ইনস্ট্রাকশান ইংলিশেও রয়েছে, তোমরা পড়ে নিও। আমি প্রথমে পাসপোর্ট সাইজ ছবি সিলেক্ট করলাম, তারপর আপলোড ডকুমেন্টসে গিয়ে এখানে কিন্তু পরিষ্কারভাবে লেখা রয়েছে জেপিজি অথবা জেপিইজি। এই ফরম্যাটে দুটোর মধ্যেই তোমাদেরকে আপলোড করতে হবে এবং 15 কেবি মিনিমাম, ম্যাক্সিমাম 200 কেবির মধ্যে ছবিটিকে আপলোড করতে হবে। এখানে চুজ ফাইলে ক্লিক করলাম, কপিটিকে চুজ করে নিতে হবে, দেন আপলোড বাটনে ক্লিক করতে হবে। তো আমি ছবি আপলোড করে দিয়েছি, ছবি চলে এসেছে, এখানে দেখতেই পাচ্ছ তোমরা ছবি চলে এসেছে। যদি মনে করো যে ছবিটি প্রবলেম রয়েছে বা ভুল আপলোড করেছো, তাহলে তোমরা রি আপলোড অপশানটিতে ক্লিক করে আবার আপলোড করতে পারবে। এরপর আমি আধার কার্ড নিয়ে নেব, আধার কার্ডের ডকুমেন্টসটিকে আপলোড করব। স্টেপ বাই স্টেপ সমস্ত ডিটেলস কিন্তু আমরা আপলোড করতে থাকবো এইভাবেই। এবং আমাদের যখন সমস্ত আপলোড কমপ্লিট হয়ে যাবে, তারপরে আমরা ফাইনালাইজ ডকুমেন্টস যে অপশানটি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, এই ফাইনালাইজ ডকুমেন্টস আপলোড এখানে ক্লিক করব, দেন ইয়েস বাটনে ক্লিক করে দেব। দিলে কিন্তু আমাদের আপলোড সাকসেসফুল হয়ে যাবে। দেখো এখন কিন্তু সমস্ত ডিটেলস আপলোড সাকসেসফুল হয়েছে এবং এখানে আমার শুধুমাত্র ভেরিফিকেশান স্ট্যাটাসটি পেন্ডিং রয়েছে এবং এই ভেরিফিকেশানটার জন্য একটু অপেক্ষা করতে হবে। অবশ্যই তোমাদেরকে একটু অপেক্ষা করতেই হবে, কারণ ভেরিফিকেশানটা তো আমাদের হাতে আর নেই। আশা করছি সমস্তটাই বোঝাতে পেরেছি। যদি কোনো রকম জিজ্ঞাসা থাকে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি চেষ্টা করব তোমাদের তাড়াতাড়ি সলিউশন দেওয়ার। এবং ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো, বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।